শুরু হয়ে গেছে প্রতীক্ষার শেষ অধ্যায়ের কাউন্টডাউন। আর খুব বেশি সময় নেই। ফুটবল বিশ্বকাপ এখন আর কেবল ক্যালেন্ডারের তারিখ নয়, বরং বাস্তবের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে। বিশ্ব ফুটবলের এই সর্ববৃহৎ মঞ্চকে সামনে রেখে ইতোমধ্যেই সুযোগ পাওয়া দলগুলো ব্যস্ত হয়ে উঠেছে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে। একের পর এক দল ঘোষণা করছে সম্ভাব্য স্কোয়াড, কোচরা বেছে নিচ্ছেন সেরা ফর্মে থাকা ফুটবলারদের, আর প্রতিটি দেশের সমর্থকদের চোখ এখন একটাই প্রশ্নে: কে কারা খেলবে বিশ্বকাপে। এই উত্তেজনাজনক প্রেক্ষাপটে বরাবরের মতোই ফেভারিটদের তালিকার একদম উপরের সারিতে আবারও উঠে আসছে একটি নাম: ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মানেই আলাদা এক আবেগ, আলাদা এক প্রত্যাশা। ইতিহাস, ঐতিহ্য আর তারকা খচিত স্কোয়াড সব মিলিয়ে বিশ্বকাপ এলেই সেলেসাউদের ঘিরে আলোচনা যেন আরও তীব্র হয়ে ওঠে। 2026 বিশ্বকাপের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ফুটবল বিশ্লেষক থেকে শুরু করে সাবেক কিংবদন্তি সবাই এক বাক্যে মানছেন ব্রাজিল এবারও শিরোপার অন্যতম প্রধান দাবিদার। কিন্তু এই সব আলোচনা আর সম্ভাবনার মাঝেই একটি প্রশ্ন বারবার ফিরে ফিরে আসছে, যা ব্রাজিল ফুটবলের সঙ্গে জড়িত কর্তৃ ব্যক্তিদের পাশাপাশি সমর্থকদের মনেও ঝড় তুলছে। প্রশ্নটা একটাই: নেইমার জুনিয়র কি থাকবেন 2026 ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে? এই প্রশ্নটি নতুন নয়, বরং বলা যায় বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে প্রশ্নটির গুরুত্ব ততই বাড়ছে। ব্রাজিল ফুটবলের ইতিহাসে নেইমার জুনিয়র ইতোমধ্যেই নিজের নাম লিখিয়েছেন সোনালী অক্ষরে। তিনি শুধু বর্তমান স্কোয়াডের অন্যতম সেরা ফুটবলারই নন, বরং ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এমন একজন তারকাকে বিশ্বকাপ স্কোয়াডের বাইরে কল্পনা করাটাই অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়। কিন্তু বাস্তবতা হলো, ফুটবল আবেগে নয়, ফুটবল চলে ফিটনেস, ফর্ম আর পারফরম্যান্সের উপর ভিত্তি করে। আর এখানেই এসে নেইমারের সামনে তৈরি হয়েছে বড় এক অনিশ্চয়তা। কার্লো অ্যানচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই নেইমারকে ঘিরে আলোচনা আরও জোরালো হয়েছে। বারবার চোটে পড়ার কারণে অ্যানচেলত্তির অধীনে এখনও পর্যন্ত জাতীয় দলের সুযোগ পাননি এই তারকা ফরওয়ার্ড। বিশেষ করে 2023 সালের পর থেকে ব্রাজিলের জার্সিতে আর দেখা যায়নি নেইমারকে। একের পর এক ইনজুরি তার কেরিয়ারে বাধা হয়ে বাড়িয়েছে। আর বিশ্বকাপের মতো বড় আসরের আগে এই চোট ইতিহাসই যেন সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে উঠেছে। সম্প্রতি মেনিসকাস সমস্যার কারণে হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়েছে নেইমার জুনিয়রকে। সেই অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। কঠিন সময়, শারীরিক যন্ত্রণা আর মানসিক চাপে ভরা সেই অধ্যায় পেরিয়ে এখন ধীরে ধীরে আবার মাঠের ফুটবলে ফিরছেন তিনি। অনুশীলনে ফিরেছেন, ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিদিন। খুব শীঘ্রই নিজের শৈশবের ক্লাব সান্তোসের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন নেইমার, যা তার কেরিয়ারের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিশ্বকাপ স্বপ্নের পথেও এটি এক বড় পরীক্ষা। তবে নেইমারের লক্ষ্য শুধু বিশ্বকাপে অংশ নেওয়াতেই সীমাবদ্ধ নয়, তার স্বপ্ন আরও বড়, আরও গভীর। তিনি চান ব্রাজিলের হেক্সা মিশনের অংশ হতে। 6 বারের মতো ব্রাজিলকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার স্বপ্ন দেখেন এই তারকা। 2002 সালের পর থেকে যে ট্রফির জন্য পুরো ব্রাজিল জাতি অপেক্ষা করে আছে, সেই অপেক্ষার অবসান ঘটাতে চান নেইমার নিজেই। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার নিজের শরীর আর সময়ের বাস্তবতা। চোট কাটিয়ে ফেরা নেইমারের সামনে এখন একের পর এক কঠিন চ্যালেঞ্জ। প্রথমত, তাকে শতভাগ ফিট হয়ে ফিরতেই হবে, এখানে কোনো আপোষ নেই। দ্বিতীয়ত, তাকে প্রমাণ করতে হবে যে তিনি শুধু নামে নন, পারফরম্যান্সেও এখনও বিশ্বমানের। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কার্লো অ্যানচেলত্তির আস্থা অর্জন করা। ইটালিয়ান এই কোচ শুরু থেকেই স্পষ্ট বার্তা দিয়েছেন, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবে শুধু তারাই যারা পুরোপুরি ফিট এবং মাঠে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে। এখানে নামের ভারে কিংবা অতীত কীর্তির কারণে কাউকে বাড়তি সুবিধা দেওয়া হবে না। অ্যানচেলত্তির এই কঠোর অবস্থান নেইমারের জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি এটি ব্রাজিল দলের জন্য একটি ইতিবাচক বার্তা। কারণ বিশ্বকাপ মতো টুর্নামেন্টে দলগত ভারসাম্য আর শারীরিক সক্ষমতাই শেষ পর্যন্ত বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সেই বাস্তবতায় নেইমারের জন্য সান্তোসের হয়ে খেলা প্রতিটি ম্যাচই এখন কার্যত একটি পরীক্ষা। প্রতিটি মিনিট, প্রতিটি স্পর্শ, প্রতিটি দৌড় সবকিছুই নজরে থাকবে কোচিং স্টাফের। বিশ্বকাপের আগে এই ম্যাচগুলোতেই নেইমারকে দেখাতে হবে তিনি কতটা প্রস্তুত, কতটা ফিট এবং কতটা ক্ষুধার্ত। তিনি কি এখনও সেই পুরনো নেইমার, যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, নাকি ইনজুরির ধকল তার ধার কমিয়ে দিয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে কেবল মাঠের পারফরম্যান্সেই। সবশেষে বলা যায়, 2026 বিশ্বকাপের পথে ব্রাজিল যেমন বড় ফেভারিট, তেমনি নেইমারের ভবিষ্যতও এই বিশ্বকাপকে ঘিরেই ঝুলে আছে এক সুতোয়। তিনি থাকবেন নাকি ইতিহাসের এক অধ্যায় হয়েই থেকে যাবেন, এই উত্তরের অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব। আর সেই উত্তর পেতে আমাদের তাকিয়ে থাকতে হবে সামনের দিনগুলোর দিকে, যেখানে প্রতিটি ম্যাচই লিখে দেবে নেইমারের বিশ্বকাপ ভাগ্য।